বন্যার্তদের পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে সব কার্যক্রম ব্যাহত রাখার কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ কমাতে সরকারি সহায়তা দেওয়া হবে। চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যা দুর্গতদের অবস্থা পরিদর্শন করে তারা এসব কথা বলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। সকালে চট্টগ্রামে পতেঙ্গার মাইজপাড়া এলাকায় মাহমুদুন নবী চৌধুরী স্কুলের সামনে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামে প্রায় 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারের ত্রাণ, স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। যাদের বীজ দরকার, সার দরকার, ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। এবং স্বাস্থ্য সেবা, যেখানে অসুখ বিসুখের একটা বন্যার পরে একটা সাধারণত দেখা যায় একটা প্রকোপ দেখা যায়, সেজন্য ওষুধ বিশুদ্ধ সব প্রস্তুত আছে। মন্ত্রী জানান, ইতোমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত 70,000 পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও 40,000 পরিবারকে রান্না করা খাবারও দেয়া হয়। এদিকে দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলায় ফাঁসিয়াখালী এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, বন্যা দুর্গত এলাকায় ক্ষয়ক্ষতির জরিপ চলছে। ক্ষতিগ্রস্ত মানুষেরা সরকারি সহায়তা পাবে। সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা, কৃষকদের পাশে আমরা আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছাড়কুল এলাকায় বন্যা ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন এবং মানুষের দুর্ভোগের কথা শোনেন। এ সময় প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন তিনি। শাশ্বতী সরকার, নাগরিক।